আমি কোনো প্রাঙ্গণে কেন আবার হিরো আলম গরম হয়ে উঠলো, সবারই আগ্রহ কম বেশি সবারই থাকে যে হিরো আলম কেন হঠাৎ করে গরম হয়ে গেলে। হ্যাঁ, হিরো আলম গরম হয়েছে 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে আদালত সেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতা ইশরাককে নির্বাচিত করেছেন, ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করেছেন। এই প্রতিক্রিয়ায় হিরো আলম কি বলেছে চলুন একটু শুনি। আমি কোনো গণনাও চাই না, কোনো কিছু চাই না, ডাইরেক্ট এমপি পদ চাই। কারণ একটাই, আমি দীর্ঘ কয়টা বছর ধরে 10টি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি, মার খেয়েছি, রাজপথে ছিলাম। আওয়ামী লীগের আমলে যখন বিএনপির অনেক নেতাকে দেখছি আপনারা যেমন করেন আড়া জঙ্গলে ঘুম পাচ্ছে, রাস্তার মধ্যে কথা বলেনি, আমরা সকল বুক ফুলে কথা বলছি। তাহলে এখন আপনার দেশের আইন কি, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছে, দেশের আইন আদালত ঠিক থাকে। তাহলে আমি ঠিক আছে, হিরো আলম কিন্তু অনেক নির্যাতন স্বীকার করেছে, এটা বাস্তব। একটাই দাবি, ইসরাককে যেহেতু ফিরে দেওয়া হবে, আমাকে কেন ফিরে দেওয়া হবে না? দেশের আইন যদি ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে, তাহলে আমি হিরো আলম কেন পাবো না? আমরা জনগণের কাছে প্রশ্ন, আইন প্রশাসনের কাছে প্রশ্ন, আমি আমার এমপি তো ফিরে চাই না। কেন আদালতে অপেক্ষা করবো? আদালতের কথাই যদি বলেন, তাহলে আওয়ামী লীগের সময় যখন আদালত ছিল, আইন ছিল, তখন কি বলছে? আওয়ামী লীগের এমপি মন্ত্রী সব পাশ করে দিয়েছে, সব জায়গাতে আওয়ামী লীগের সবকিছু পাশ রেখেছে। তাহলে এখন তো লোকজন মনে করেন আগেই ধরে নিয়েছে সামনে নির্বাচনে বিএনপি এবার প্রধানমন্ত্রী হইতেছে। বিএনপি লোকেরা এখন থেকে আইনের আশ্রয় নিতেছে, আইনের কাছে গেলে তারা যদি পায়, তাহলে আমরা কেন পাবো না? এখন আমাদের কি অপরাধ? তাহলে সে তো বিএনপি তাকে তো ফিরে দেওয়া হয়, তাহলে বিএনপির আইন আদালত কি এখন বিএনপির হয়ে গেল? তাহলে আমরা কেন পাবো না? তাহলে আইনের প্রতি সত্যটাকে বলছে, তারা তো ফিরে পায়, তাহলে আমরা কেন পাবো না? আমরা তো মামলা করানো আছে, আমি মামলা করছি না, আমরা আওয়ামী লীগের থেকে মামলা করছি, আমাকে মামলা তারা লাইনি, আমরা তো কোর্টে মামলা করানো আছে। আমি 4বার নির্বাচন করতে 4বার মার খেয়েছি, 4বারই মামলা করেছি। এবং আপনারা সবাই জানেন আমি 2বার কিন্তু পাশও করেছিলাম। ঢাকা 17 আসনে আমি পাশ করেছি, বগুড়া 4-এ পাশ করেছি। তাহলে কোন জায়গা থেকে পাশ করিনি? তাহলে আমি যদি পাশ করে থাকি, তাহলে আমাকে কেন দেওয়া হবে না? যাই হোক, প্রিয় দর্শক, আপনারা তো মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন কি জন্য হিরো আলম হঠাৎ করে গরম হয়ে গেছে। হিরো আলমের কে পছন্দ করেন হিরো আলমকে, বা কে অপছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হিরো আলমের যে কথাগুলো বলেছে সেগুলো লজিক আছে কিনা, বা তার কথা যুক্তিক আছে কিনা, সে প্রেক্ষিতে আপনারা কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টের দরজা সবার জন্য উন্মুক্ত। ধন্যবাদ সকলকে।